নামের মধ্যে চাপ থাকলেও কিন্তু রান্নাটা খুবই ইজি থাকবে, মানে ফাঁকা মিন্স একটা টেবিল অ্যাটলিস্ট আমার ফ্যামিলির জন্য আমি গিয়ে ইজিলি পেয়ে যাব। ওয়াও, হ্যাঁ দেখো দেখো আগে বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে বৃষ্টি দিদি। হ্যাপি বার্থডে। বৃষ্টি দিদিকে দেখাই যাচ্ছে না, বৃষ্টি দিদিকে দেখাই, এই তো হ্যাপি বার্থডে। দ্যাটস লাইন। বলো তুমি আমার বার্থডেতে আসবে তো, বলো আমার বার্থডে আসবে তো? হ্যাঁ আসবো। হ্যাঁ 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 বাবা দেবো। গুড মর্নিং। এই সপ্তাহে আসতে একটু দেরি হয়ে গেল আমি জানি, আর বুবুও হয়তো খুব শিগগিরই আমাকে জয়েন করবে, কারণ ওর ভিটামিন ডি ট্রিটমেন্ট আজকে করতে হবে। আজকে না, রোজই হয় মোটামুটি, মোরালেস 1-2 দিন বা একদিন গ্যাপেই হয়, আজকে অবশ্যই করব। আসতে দেরি হওয়ার প্রধান কারণ হলো যে আমার একটুখানি একটা প্রজেক্টের ড্রয়িংয়ের কাজ এসে গিয়েছিল বৃহস্পতি আর শুক্রবার, মাথা তুলতে পারিনি, সেটা নিয়েই আমি বিজি ছিলাম। আমিও খালি ভাবছি যে কাজের প্রেশারটা কমলে একটা ব্লগ শুরু করব। তো আজকে ইন জেনারেল হচ্ছে ওই কাজটা নেই, অন্য কাজ আছে, সেটাই আসছি। আর আমাদের হচ্ছে আজকে হচ্ছে স্পেশালি ভেজ হয়, ঠিকই শুনেছেন। আচ্ছা, আমি আমার ফেভারিট জায়গা থেকে শুরু করি। আজকে হচ্ছে স্পেশালি আমাদের ভেজ হয়, কিন্তু আমরা হচ্ছে ভেজ খাবো না। কেন খাবো না সেই বিষয়টা পরে আসছি। আজকে আসলে আমাদের গাড়ুর ডাল হয় সংক্রান্তি এই বাড়িতে, আর ওই বাড়িতে হয় হচ্ছে ব্রতের ভাত। দুই বাড়িতে দুই ধরনের রিচুয়াল আছে, ওই বাড়িটা রিচুয়ালটা ওই বাড়িতে মানা হবে, কিন্তু এই বাড়িটা আজকে আর আমাদের কিছু মানা হচ্ছে না। আমার ইচ্ছা ছিল পুজোর আগে এমন একটা কিছু ব্লগ করি যেখানে আপনারাই বলছিলেন যে কিছু এমন কিছু রেসিপি দেখাও যেটা ইজিলি হয়ে যাবে, আর তারাই ডেডিকেট করছি যারা পুজোতে ভাবছেন বাড়িতে থাকবেন, কারণ এখন একমাত্র হচ্ছে কী বলবো, সুস্থ থাকতে হলে আমাদের কিছু নিয়ম মেনে চললেই আমরা সুস্থ থাকতে পারবো। স্পেশালি পুজোতে যদি ছুটি থাকে আর সেভাবে পুজোটাকে যদি আমরা পালন করি, তাহলে হয়তো আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সো আজকে সেরকম কিছুই দেখাবো, একটা পুজোর দিনে আমরা মোটামুটি কী করে থাকি। আমি বেসিক্যালি বলে দিই আমরা ইন জেনারেল কী করে থাকি পুজোতে, সেটা নিয়েও আমি বলবো, সেটা ঘরে গিয়ে বলবো, কারণ প্রচণ্ড মশার উপদ্রব। এখন আমি কিছু মশার কিছু দিইনি, দেবো, দেন বুবু আসবে। আর আজকে একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যামাজনের জঙ্গল পরিষ্কার হবে। তো দেখাই, এই যে সব অস্ত্র রেখে গেছে, ওরা কাজ শুরু করে দেবে। তার আগে বুবুকে একটুখানি, বুবু এখনও হ্যাপি বার্থডে উইশ করতে আর গিফট দেখতেই ব্যস্ত, এলে আমি ওকে একটুখানি ভিটামিন ডি ট্রিটমেন্ট করে দিই। যেহেতু বাইরে কাজ হবে সেহেতু ঘরের কাজটা করতে আমার খুব একটা অসুবিধা হবে না, কিন্তু হ্যাঁ সুপারভাইজ করতে আমাকে এদিকটাও টাইম দিতে হবে। তার মধ্যে আমি যেভাবে পারবো, যেটুকু পারবো আজকে ব্লগটাকে কন্টিনিউ করব। আর ইচ্ছা আছে যে রোববার হয়তো রাতের মধ্যে আমি ব্লগটা দিয়ে দেবো। চলে এসছে বুবু, একটু ভিটামিন ডি খেয়ে নাও মামা। ডাক্তার বলেছে? হ্যাঁ, কি বলেছে ডাক্তার? ভিটামিন ডি, ভিটামিন ডি ট্রিটমেন্ট। ভিটামিন ডি এটা একটু রোদে দাঁড়া, একটু এখানটায় রোদটা এসে দাঁড়াও বাবা। হ্যাঁ, আমি সেদিন ফেলেছিলাম পাখি খাবে বলে। আচ্ছা বাবা, এখানে একটু রোদে দাঁড়াও, হ্যাঁ একটু রোদে, হালকা রোদ খেয়ে নাও, ঠিক আছে? রোদ, তুমি ছায়ায় চলে আসছো, একটু রোদ খেয়ে নাও। মশার আমি ধূপ দিয়ে দিয়েছি, কোথাও মশা কামড়াবে না, দেখেছিস, মশা তাড়ানোর জন্য। আগুন জ্বলছে কেন? আজকে আমি বানাবো চিকেন চাপ আর মা বানাবে পোলাও। তো আমার কি কি লাগছে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো চটপট দেখিয়ে দিচ্ছি। চিকেন চাপ বানানোর জন্য তো লাগছে ফার্স্ট নুন,
এখানে প্রায় 30 গ্রামের মতন টক দই আমি ফেটিয়ে নিয়েছি। কেসার আমি এটা একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি। কেসার না থাকলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা, যার মধ্যে রসুন যদি 2 চামচ থাকে তো আদা থাকবে 1 চামচ। এটা হচ্ছে সানরাইজের আমি কাশ্মীরি মির্চ নিয়েছি, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু নর্মাল যেটা চিলি পাউডার সেটা নিতে পারেন। গরম মশলা, এটা হচ্ছে ছাতু, আর এটা হচ্ছে কেওড়া ওয়াটার, মানে কেওড়া জল। তো এবার এটাকে এক জায়গায় জাস্ট আমি একটা অ্যাসেম্বল করে একটা গোলা টাইপের বানাবো, দেন হচ্ছে আমার চিকেনগুলোর মধ্যে দেবো। তো নেক্সট স্টেপে যাচ্ছি। চিকেন চাপ শুনলেই মনে হয় না খুব কমপ্লিকেটেড, খুব কঠিন, কেন আমি আজকের দিনে এত কাজের মধ্যে এটাকে বেছে নিলাম। আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যেটা সুপার ইজি একটা রেসিপি, যেটা অনলি হয়তো আমরা ম্যাক্সিমাম বাইরে থেকে খেতেই খুব অভ্যস্ত। আর চিকেন চাপের যে থিকনেসটা আসে না, আমরা অনেকেই ভাবে চারমগজ বা পোস্ত দিয়ে আনা হয়, সেটা কিন্তু একদমই নয়। এর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ছাতু, যার থেকেই কিন্তু চিকেন চাপের ওই টেক্সচার আর ওই থিকনেসটা আসে। আর আজকে পুরো ব্লগটা দেখলে আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যদিও বাইরে প্রচণ্ড বেশি ঘি বা তেলে এটাকে রান্না করা হয়, আমি সেখানেই একটা টুইস্ট এনেছি। আর দেখতে থাকুন, তাহলে পুরোটা জানতে পেরে যাবেন। এটাকে আপনারা যতক্ষণ পারবেন ম্যারিনেশন করে রাখবেন। আমি 1.5 ঘন্টা রাখছি, আপনারা পারলে 2 ঘন্টা 2.5 ঘন্টাও রাখতে পারেন, ওভারনাইট রাখার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি যেটা মাংসটা ইউজ করছি আজকে সব চিকেন লেগ পিস আপনারা দেখতে পাচ্ছেন, আর পুরোটাই আমরা হরিণ কাটার মাংস আজকে ইউজ করছি। অনেকে রেকমেন্ড করেছিল হরিণ কাটার মাংস একবার ট্রাই করার জন্য, আমাদের আত্মীয় স্বজনরা, আজকে সেটাই ট্রাই করছি। আর চিকেন চাপের জন্য একটু ছোট মুরগি নিলেই ভালো। আর আজকে ইনসিডেন্টালি সব লেগ পিসগুলো ছোট ছোট, তাই আমি তার জন্যই মানে ডিসাইড করলাম যে চলো চিকেন চাপই করা যাক। ইন জেনারেল একটা কথা বলছি, যেটা এই বছর নয়, আমি এভারেজ প্রত্যেকটা বছরেই এটাই আমরা করে থাকি, সেটাই আমি বলছি। আমরা কিন্তু আউটসাইড ফুড খাই মাসে 2 দিন থেকে 3 দিন, এরকম হয় যে রেস্টুরেন্টে গিয়েও খেতাম, বা এরকম হতো যে বাড়িতে আনিয়েও খেতাম। তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা আমরা বেশি প্রেফার করতাম। অ্যাজ পার মা বলে সেই বাইরে থেকে আনালে সেই গরম করো, সার্ভ করো, তারপরে বাসন ধো, তো ব্যাপারটা সেই হরে ঘরে একই থেকে যায়, মানে সেই প্রিভিলেজ ব্যাপারটা ফিল করা যায় না। তো রেস্টুরেন্টে গেলে অ্যাটলিস্ট কেউ সার্ভ করে আমাদের, ইভেন খেলাম দিলাম, প্লেট তুলে নিয়ে চলে গেল, জায়গা ফায়গা মুছে দিল, মানে আমাদের কিছু করতে হয় না, শুধু খ্যাটনটাই মানে থাকে, মানে শুধু খাবো দাবো, এনজয় করবো, চলে আসবো। তো বাড়িতে খাবার আনিয়ে খাওয়ার থেকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মজাটা একটা আলাদা ব্যাপার। আর আমরা করতামও, মাসে 2 বার, কখনো 1 বার এরকম হতো যে আমরা উইকেন্ডে যেতাম। তো এবার তো ওই ব্যাপারটা আর হচ্ছে না। তো বাড়িতে মোটামুটি করছি, আর আমরা আউটসাইড ফুড বলেই যে একটু একটু করে আনাচ্ছি, যেটা গরম করে খাওয়া যায় এরকম খাবার। বেসিক্যালি পুজোতে আমরা কিন্তু বাইরের খাওয়াটা আবার কমিয়ে দিতাম, কারণ পুজোর সময় জেনারেলি দেখবেন খাবারটা আর একটুখানি কোয়ালিটি মানটা পড়ে যায়, ভিড় হয় প্রচণ্ড। কোথাও গিয়ে বসে খাওয়ার কথা পুজোতে বা কোনো ফেস্টিভ ডেতে আমি কল্পনাও করতে পারি না। ওই লাইন দিয়ে ঢুকে খাওয়াটা আমার আবার পোষায় না। আরামসে যাবো, বসবো, খাবো, চলে আসবো, ফাঁকা থাকবে, মানে ফাঁকা মিনস একটা টেবিল অ্যাটলিস্ট আমার ফ্যামিলির জন্য আমি গিয়ে ইজিলি পেয়ে যাব। ওই জন্য ফেস্টিভ সিজন আমি জেনারেলি অ্যাভয়েড করি, বা আনালেও আমরা সেটা বাড়িতে এনে হয়তো গরম করে খাওয়া, যেটা হয় যেভাবে হয় সার্ভ করে খাওয়া, সেটাই করি। এবারে হয়তো সেটা একদিন হয়তো করব, প্রত্যেক বছরই করি, কিন্তু ম্যাক্সিমামটা চেষ্টা করি বাড়িতেই রান্না করার। এছাড়াও পাড়ার মণ্ডপে তো ভোগ হতো, এমনি হয়তো কোনো জায়গায় বাইরে নিমন্ত্রণও থাকতো, তো সেইভাবে কিন্তু পুজোটা কেটে যেত। আর আরেকটা প্রশ্নের উত্তর দিই, যারা হয়তো ভাবছেন যে আজকে তো আমাদের ভেজ, তাহলে কেন আমরা ভেজ খাচ্ছি না। বেসিক্যালি ভেজ একদিনই এখন হয়ে গেছে, মঙ্গলবার দিন। অন্যান্য অনেক সংক্রান্তিতে আমরা ভেজ খাই, কিন্তু আজকের দিনটা অনেক দিন আগেই মা বলছে যে উঠে গেছে, মানে আমিও দেখিনি। আর আজকে স্যাটারডে যদি আজকে ভেজ করি তাহলে অমিত বাইরে বেরিয়ে যাবে, বলে দিয়েছে ভেজও খাবে না। তো বলা যেতে পারে গৃহশান্তি রক্ষার জন্য আরও আমরা আজকে কোনোভাবে ওইদিকে এগোচ্ছি না, যদিও বন্ধ হয়ে গেছে ওই নিয়মটা, যেটা গাড়ুর ডাল হতো। তো আজকে আমরা ননভেজ দিয়েই পুরো দিনটা কাটাবো। মা অলরেডি আলু কুমড়ো আর ধনেপাতা দিয়ে একটা তরকারি করে রেখেছে, আর এদিকে আজকে এই কড়াইটাতেই করবো, কারণ আমার সব কটা কড়াই অকুপাইড হয়ে গেছে। একটাতে চিকেন মাখিয়ে রেখেছি, একটাতে চিকেন করব, আর এদিকে মা একটাতে তরকারি অলরেডি করে রেখেছে। আর সবার বাড়িতেই বোধহয় এরকম একটা কড়াই বা এরকম একটা মানে কোনো একটা প্যান বোধহয় থাকে, যেটা আমরা মনের ভেতর থেকে এতটাই ভালোবেসে ফেলেছি যেটা ফেলতে পারি না। এটা হচ্ছে সেরকমই একটা আমাদের খুব প্রাণের, খুব প্রিয়, কাছের একটা কড়াই। আমি বিয়ের পরে থেকে এসে মার কাছে এটা দেখছি,
যখন আমাদের সব অকুপাইড হয়ে যায় তখন আমাদের ত্রাতা হয়ে উনিই আসেন। তো আজকে ওটাতেই আমি চট করে লুচিটা ভেজে নিচ্ছি। তো সবগুলো ভাজতে ভাজতে তো একটু টাইম লাগবে, তো বুবুরটা দিয়ে আসি। তো মা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, বুবু খাবে চিনি দিয়ে, আর বাদ বাকি যে আমাদেরগুলো আছে ওগুলো আমি ওর ফাঁকে ভেজে নেব। যাও উঠে যাও, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নাও। ঠিক আছে, জল দিয়ে যাবো। ব্রেকফাস্টের পরেই মা আগে ঢুকে গেছে কিচেনে, পোলাওটা করে নিয়েছে। মার পোলাও অসাধারণ খেতে হয়, আমারটা অত ভালো হয় না। আমি চিকেনটা করব, আর এইদিকে পোলাওয়ের জল গরমও বসিয়ে দিয়েছে। যেহেতু বাইরের কাজটাও মাঝে সাঝে গিয়ে দেখতে হচ্ছে, এই মাঝখানে আমি ওখানে কিছুটা কাজ সেরে এলাম। আর তার মাঝখানে মারও হয়ে গেছে এই যে পোলাও রেডি, একদম ঝুরঝুরে পোলাও। আর এবার হচ্ছে আমার চিকেন চাপটার পালা। এই রান্নাটা করতে গেলে আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনেকটা তেল বা ঘি অথবা ডালডা। তো আমি সাদা তেল ইউজ করেছি। কড়াইটা যেহেতু একটু ছড়ানো, আপনাদের মনে হতে পারে যে তেলটা হয়তো কম, কিন্তু এটা বেশ অনেকটাই তেল। বেসিক্যালি এর থেকে বেশি তেল আমাদের জন্য মোটেও ঠিক না, যেহেতু এটা ঘরে করছি, ঘরোয়া রান্না, তো এইটুকুনি তো আমরা কি বলবো কাস্টমাইজেশন করতেই পারি। হয়তো আমার একটুখানি টাইম বেশি লাগবে অথবা আমাকে একটুখানি বেশি এখানে লেবার দিতে হবে, কিন্তু আলটিমেটলি এই জিনিসটা যে কেউ মানে বাড়ির একজন বয়স্ক লোকও খেতে পারবে, আবার একটা বাচ্চাও খেতে পারবে। এটা রান্নার জন্য বেস্ট হচ্ছে ফ্ল্যাট সারফেসওয়ালা যে কোনো পাত্র, কিন্তু আমাদের কাছে তো অত বড় পাত্র কারোরই বাড়িতে থাকে না, সেহেতু যেটা আপনাদের সবচেয়ে ছড়ানো কড়াই বা ছড়ানো প্যান সেটাকে ইউজ করবেন। আমার এটা ইন্ডাকশন বেস, সেহেতু নিচটা বুঝতেই পাচ্ছেন যারা ইন্ডাকশন বেস জিনিসপত্র ইউজ করেন যে নিচের পোর্শনটা অনেকটাই ফ্ল্যাট আর ছড়ানো। আর কম তেল দিন আর বেশি তেল দিন, এটা কিন্তু একটুখানি সামনে থেকে মাঝে মাঝেই নাড়তে হবে, নাহলে কিন্তু নিচটা লেগে গিয়ে বিপত্তি আসবে। আপাতত আমি চাপা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর এসে দেখবো। যেহেতু সামনে দাঁড়িয়েই থাকতে হবে সেহেতু ভাবলাম যে টাইমটাকে ইউটিলাইজ করি, তো চাটনি করে নেব চট করে। আর আমার তো চাটনির প্রতি বিশেষ দুর্বলতা আছে, এটা আমাদা দিচ্ছি। আমাদা রেখেছিলাম এক্সাইটেড হয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু ইউজ করা হচ্ছিল না, ফ্রিজেই রয়ে গেছে। আজকে ইউজ করছি। আর এটা হচ্ছে জলপাই, সেদ্ধ করে নিয়েছিলাম, জল ফল একবার ফেলে দিয়েছি, নাহলে চিনি দিয়ে দিয়ে শেষ করতে পারবো না। আসি, এটা বসিয়ে দিই, চাটা খাবো। আরেকবার নাড়িয়ে দিচ্ছি, আর ধিমে আছে, অবশ্যই ধিমে আছে করতে হবে, কারণ ধিমে আছে করার জন্য আরেকটা যেটা হবে সেটা হচ্ছে একটু হতে টাইম লাগবে, প্রায় 1 ঘন্টা। কিন্তু যেই একটু চিকেন থেকে জল ছেড়ে দেবে তখন হয়তো খুব ঘন ঘন এসে না নাড়লেও চলবে। আর আমি দেখিয়ে দেবো আলটিমেটলি মানে নাড়তে নাড়তে কী লুকটা চলে এলো, ট্রান্সফরমেশনটা অবশ্যই দেখাবো। এই জল ছাড়ার কথাটাই আমি বলছিলাম, চিকেনের জল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার যদি আপনাদের চিকেন বেশি ড্রাই হয় অল্প জলের ছিটা আপনারা আলাদাভাবে দিতে পারেন, আমি এখনও পর্যন্ত দিইনি। আর এই যে সাইড থেকে কিন্তু এই যে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এদিকে বুব্বু আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে এটাকে আনপ্যাক করার জন্য। এটা আইসোলেশনে ছিল ঘরেই, আর আজকে আনপ্যাক করছি। যে জুতোটা রিটার্ন করেছিলাম ওই জুতোটার সাথে আরও 2টো ড্রেসও এসছে। ওয়াও, কি কি এসছে দেখ দেখ, সেই জুতোটা। It's a new shoe. এই যে বুবু, কি জুতো? ওই জুতোটা ছোট জুতো, এটা কি পরেছে? এটা একটা, দাঁড়া এটা নাম বার করে। আরো জামা কত তোরই তো পুজো মাম্মা। দেখ তারপরে আমরা আরেকটা পুজো করবে, দুটো। এই যে এটা শীতের না? হ্যাঁ, ওই যে যেটা টুন্টু বাবা দিয়েছে, টুন্টু বাবা আর মামা দিয়েছে। সুন্দর হয়েছে। তাহলে আমি থামি। হ্যালো কিটি বুবু, হ্যালো কিটি। এই দেখ, থামি। এই যে আমি জুতোটা থামিয়ে দেখি আসি। এটা তো থামি। এইটা খুলি, এইটা খুলি। হ্যাঁ সরি সরি, ওটা ঠাম্মি দিয়েছে। মামি এই যে দিয়েছে। লেগিংস। এটা আমার। ওয়াও সবই আমার। হ্যাঁ? হ্যাঁ ওয়াও বুবু ওয়াও। এই যে এটার সাথে এইটা, এইটা ঠিক এটা আছে না? একদম পেপা পিগ লাগছে তো, তাই না? হ্যাঁ। আর এটার সাথে
এইটা, এগুলো সব শীতে ঘরে পড়বে। ওয়াও বুকুর আনন্দ আর মানে ধরে রাখার আর জায়গা নেই। তোরই পুজো এবার, বুঝলি তো? তো কখন দিয়ে দাঁড়া দাঁড়া, আমি সরি। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, ওই হাসি দে। বাবা হাসি দাও। মেয়াও। নামটা চিকেন চাপ হলেও এই রান্নাটার চাপ কিন্তু খুবই কম। সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন। একটাই চাপ, সেটা হচ্ছে একটু মাঝে সাঝে এসে নেড়ে দিতে হয়। আর শেষে আমি একটুখানি ঘি দিচ্ছি। গ্রেভিটা এটুকুই থাকে, এটাও খুব ড্রাই হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। আর এটা জেনারেলি তো ঘি বা ডালডাতেই হয়, কিন্তু আমি এমনভাবে রান্না করেছি যাতে বাড়ির বয়স্ক লোকটিও খেতে পারে, আবার বাড়ির ছোট বাচ্চাটিও খেতে পারে। কিন্তু জেনারেলি রেস্টুরেন্ট বা বাইরে থেকে আনলে সেটা অনেকটা বেশি অয়েলি হয়। এটা যেটুকু তেল দেখুন ছেড়েছে আপনারা দেখতেই পাবেন, যেটা খুবই সামান্য। আজকে হয়তো আমি আমার এই পুরো অ্যামাজন জঙ্গলের যে পরিষ্কারের পুরো প্রোগ্রেসের যে কাজ চলছে পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। কর্ণদাও আসলে একটু দেরি করে এসছে। কিছুটা পার্ট আমি নেক্সট ব্লগের জন্য রাখছি, নাহলে এই ব্লগটা এত বড় হয়ে যাবে, আমার কি আপনাদেরই ধৈর্য থাকবে না। এই যে দেখাচ্ছি এই সাইডটা হয়েছে কমপ্লিট। আমি বলেছি আজকে এবারটা একটু খুব ভালো করে পরিষ্কার করো, আগের বারে খুব বাজে এক্সপিরিয়েন্স, অন্য কেউ একজন করেছিল। তো ওরা বেশ ধীরে সুস্থে কাজ করছে, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই দিকটা পুরো বাকি, এখন আপাতত খেয়ে নেবো। আর হ্যাঁ, যা প্রোগ্রেস হবে আমি নিশ্চয়ই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব নেক্সট ব্লগে। কি করছে রে বাবা? স্যালাড। তোমার অ্যাসিস্ট্যান্ট। বাবা থ্যাংক ইউ। তাও উল্টো দিকে। এইটা উল্টো বুবু, হ্যাঁ এটা উল্টো। ওই যে এবার হচ্ছে আমাদের মোমেন্ট অফ ট্রুথ, লাঞ্চ টাইম। তো মা সার্ভ করে দিচ্ছে হচ্ছে পোলাও, আর আমি সার্ভ করে দেবো হচ্ছে চিকেন চাপ, অমিত কেটেছে স্যালাড, আর সাথে অবশ্যই চাটনি আছে। মাংস থাকলে একটু চাটনি না হলে আমার একদমই ভালো লাগে না। আমি বলেইছি চাটনির প্রতি বিশেষ দুর্বলতা আছে। আর রিভিউ আপনারা এক্ষুনি পেয়ে যাবেন। তোমারটাকে দিই, দাও। থ্যাংক ইউ। ওকে দুটো দিই। হ্যাঁ, তো একটাতে হবে না। কমেন্ট প্লিজ। ভালো হয়েছে দোকানের মতো। ভালো আছে দোকানের মতো, তেলটা কম, এটা আরো ভালো। তোমার দারুণ। শুধু বিরিয়ানি হলে আরো ভালো হতো। এটাই ভালো লাগছে, এটা ভালো লাগছে। আর এটা সহজ উপায়। আজকের ব্লগটা আমি স্পেশালি ডেডিকেট করছি তাদেরকে যারা হয়তো নিজেদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে, বা বিশেষ কারণে এবার পুজোটা হয়তো বাড়িতেই কাটাতে চান। তারা ইজিলি কিন্তু এই মিলটা বাড়িতে খুব কম সময়ে রেডি করে নিতে পারেন, এবং খুব একটা ঝক্কি ঝামেলাও নেই। আর আমি খুব শিগগিরই নিয়ে আসবো আরেকটা নতুন ব্লগ, কথা দিলাম। আজকের মতন ব্লগটাকে আমি এটুকুই রাখছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই আমার অ্যামাজনের জঙ্গলকে সাথে নিয়ে।